চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদ ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আলামিন তুষার, সরাসরি যাচ্ছে তার কাছে। তুষার, জুম্মার নামাজের পর থেকেই কিন্তু এখানে আসলে হেফাজতে ইসলামের ডাকা যে বিক্ষোভ সমাবেশ সেটা কিন্তু চলছে এবং দলটির যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের বক্তব্য দিচ্ছেন এবং আমরা এখানে দেখছি যে হাজার হাজার মানুষ যারা আসলে আজকে জুম্মার নামাজ আদায় করেছেন তারপরে কিন্তু তারা আসলে এখানে অবস্থান করছেন এবং আমরা যেমনটা দেখেছি যে এখানকার যারা রয়েছেন তারাও কিন্তু আসলে বারবার বলছেন যে ইসকন কোনো আসলে হিন্দুদের সংগঠন নয়। তারা আসলে চাচ্ছেন যে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। এই যে চট্টগ্রামে যে ঘটনা ঘটে গেল তার পরবর্তী সময়ে এবং এই মুহূর্তে কিন্তু আসলে হেফাজতে ইসলামের যে অন্যতম নেতা আমরা সবাই যে আসলে যাকে চিনে তিনি কিন্তু আসলে শুরু করেছেন মাওলানা মামুনুল হক। দীর্ঘদিন ধরে তিনি কিন্তু এই সময়ে কিন্তু তিনি আসলে বিভিন্ন ধরনের তাদের বক্তব্য দিয়েছেন এবং বিশেষ করে ইসকনের ব্যাপারটি কিন্তু সামনে এসেছে। এই যে কিছুদিন আগে যে চিন্ময় কৃষ্ণ দাস যিনি গ্রেফতার হয়েছেন তারপরে কিন্তু যেই ঘটনা ঘটে এবং পরবর্তীতে তাকে আদালতে নেওয়ার সময় যেই ঘটনা ঘটে তারপরে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ তাওহীদি জনতা, সর্বপ্রথম আমি বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদের নৃশংস আক্রমণে শাহাদাত বরণকারী চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার ছোট্ট কচি শিশু সহ তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী তাওহীদি জনতা, আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের ব্যথাটুকু জাতির সামনে, মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা আমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না যে আজকে সুপরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর পরিকল্পিত পায়তারা চালানো হচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনা নির্মম, শুধু বর্বর নয় বরং ঘৃণ্য এক হত্যাকাণ্ড। প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে টেনে খিচিয়ে নিয়ে হত্যা করবে, এইরকম বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয়। বাংলাদেশ আজ অগ্নিগর্ভ, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় আজ রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, মানুষের এই ক্ষোভ, মানুষের হৃদয়ের রক্তক্ষরণকে আপনারা বুঝবার চেষ্টা করুন এবং যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। শহীদ আলিফ হত্যাকাণ্ডের জন্য ইসকনের স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে তার স্পন্সরদের বিরুদ্ধে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত 15 বছর আমরা দেখেছি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিটি বিষয়ে কিভাবে শুধু অসৌজন্যমূলক নয় বরং কূটনৈতিক শিষ্টাচার বর্জিত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চরমমাত্র হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষতবিক্ষত করে তুলেছে ভারত। বায়তুল মোকাররম মসজিদের সামনে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।